ক্রস হয়েছে এবং সুযোগ বাংলাদেশ। 2022 সালে মেয়েদের সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেটা হয়েছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার মাধ্যমে। আগামী 17 থেকে 30 অক্টোবর নেপালে বসবে সাফ ফুটবলের সপ্তম আসর। শিরোপা ধরে রাখতে অনুশীলন চলল। বাংলাদেশের মেয়েরা কতটা প্রস্তুত তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। মেয়েদের যাচাই করার জন্য বড় কোনো দলের বিপক্ষে খেলার আয়োজন করতে পারেনি বাফুফে। সাবিনাদের দুটি আন্তর্জাতিক ম্যাচের প্রতিপক্ষ শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকা ভুটান। এই দুটি ম্যাচ খেলে আদৌ কি কোনো লাভ হচ্ছে? কিছুদিন আগে চাইনিজ তাপের সাথে খেলছি, আমাদের স্ট্রেংথ বুঝতে পারছি। তা আমাদের এই লেভেলের টিমের সাথেই আবার ম্যাচ খেলার উচিত ছিল। ওখানে আমরা হারলেও উপলব্ধি করতে পারছি যে আমাদের শক্তিটা কোথায় আর আমাদের কি উন্নতি করতে হবে, কোচও বুঝতে পারছি। কিন্তু আমরা ভুটানের সাথে ম্যাচ খেলে এখানে আমাদের কোনো লাভ হওয়ার সম্ভাবনা এখানে নাই। 2016 সালে শুরু হয়েছিল আমাদের ক্যাম্প। আমাদের লক্ষ্য ছিল যে আমরা এইচ ভিত্তিক আপনার সাপগুলো জয়লাভ করব এবং তারপরে আমাদের মেন সাপে আমাদের লক্ষ্য ছিল। 6-7 বছর একটা টিমে একইভাবে রাখা হয়েছে। রাইখে আপনি কিন্তু তাদের বেস্ট পারফরমেন্স আপনার ইন্ডিয়া হলো প্রতি মাসে ইউরোপে বা এশিয়ার টপ টিম উজবেকিস্তান লাস্ট মান্থ খেলছে, আর নেপালও আপনার এখন খেলতেছে হলো এশিয়া যে ভালো ভালো যারা টিম তাদের সাথে রেগুলারলি ম্যাচ খেলতেছে। তো তারা যেভাবে অগ্রসর হচ্ছে আমরা কিন্তু ওইভাবে আসলে হতে পারি নাই। সাফ চ্যাম্পিয়নশিপের বাকি আছে মাত্র 2.5 মাস, কিন্তু ব্রিটিশ কোচ পিটার বাটলার এখনও দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। জুনিয়রদের পরখ করার এখন সময় নয় বলেই মনে করেন সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। যে আকি খাতুন যে মিসিং প্রকটভাবে ফুটে উঠছে, ফরওয়ার্ড লাইনে আপনার কৃষ্ণা এবং স্বপ্নার যে অভাবটা এটা কোনো পূরণ হয় নাই। নতুন কোচ আসছে আপনার খালি শুধু পরিবর্তন বা ইয়াং এই সেই নিয়ে আছে। প্রত্যেকটা টুর্নামেন্ট জিতছি যে গতিময় ফুটবল দিয়ে। তো সাগরিকা আপনার যে আমাদের যেমন স্বপ্না এবং কৃষ্ণার জায়গা কিছুটা হইলেও সে এটা পূরণ করার চেষ্টা করছে, কিন্তু পরিবর্তন আনলে এই 2 মাসের জন্য না, আপনার হলো আবার সেই 6 বছর আপনি ওয়েট করতে হবে এবং 6 বছর পরে যে আপনার এই টিমটা আবার সম্মিলিত একটা টিম হবে। সব কিছু মিলায় বোঝা গেছে যে আপনার এখনও টিমটা আমরা সাপের জন্য 2 মাস বাকি আছে, কিন্তু আমরা সাপের জন্য এখনও অনেকটাই আমি মনে করি যে পিছিয়ে আছি। এখন হলে এদেরকে সাইকোলজিক্যালি মোটিভেট করতে হবে এবং এদের যদি কোনো হতাশা বা ফ্রাস্ট্রেটেড কোনো কিছু থেকে থাকে ওইখান থেকে তাদেরকে সাপের আগেই বাইর করে নিয়ে আসবে এবং সাইকোলজিক্যালি কাজ করতে হবে। 2022 সালে সাফ জিতে বাংলাদেশে নারী ফুটবলে জোয়ার তৈরি করেছিল সাবিনার দল, কিন্তু বাফুফে সেই মোমেন্টাম কাজে লাগাতে পারেনি। অথচ এই সময়ে সাফের অন্যান্য দলগুলো এগিয়ে নিয়েছে নিজেদের। সাফ ফুটবলে এসবের প্রতিফলন দেখা যাবে বলেও মনে করেন গোলাম রব্বানী ছোটন।